আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সাম ইফ এবং সাম ইফস এক্সেলে দুইটা ফর্মুলা কিভাবে ইউজ করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো খুব বেশি কথা না বাড়ে আমরা আসলে স্টার্ট করে দিই। তো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিছু বেসিক ফর্মুলা নিয়ে, সেখানে সামও ছিল। তো সামের কাজটা ছিল যোগফল বের করা, কিছু নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থেকে আপনি যোগফল বের করতে পারবেন। বাট আজকে আমরা যেটা করব সাম ইফ এবং সাম ইফস। তো এই দুইটার কাজ কি? তো সাম ইফের কাজ হচ্ছে, যদি আপনি যোগফল বের করতে চান কোনো সিঙ্গেল ক্রাইটেরিয়া দিয়ে, কোনো নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া দিতে চান, সেই ক্ষেত্রে আমাকে সাম ইফ ইউজ করতে হবে। আর যদি আপনি মাল্টিপল ক্রাইটেরিয়া দিতে চান সেক্ষেত্রে সাম ইফস। তো আমি একটু বুঝাই বলি। যেমন আমি চাচ্ছি যদি আমি এগুলোর সবগুলোর যোগফল বের করতে চাই, তাহলে আমি সাম ইউজ করব, সিম্পলি সাম ইউজ করব। আর আমি যদি বলি যে না, আমি সবগুলো যোগফল বের করব না, যেমন আমি এখানে ডাটাগুলো যেগুলো রাখছি সে ডাটাগুলো হচ্ছে ডেট, কিছু প্রোডাক্টের নাম, ইউনিট এবং এগুলার কিছু অ্যামাউন্ট। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে নির্দিষ্ট কোনো প্রোডাক্টের আমি অ্যামাউন্টের যোগফলটা বের করতে চাচ্ছি, সবগুলোর যোগফল বের করতে চাচ্ছি না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি কি করতে হবে, আমি বললাম যে এখানে প্রোডাক্ট আছে অ্যাপেল বারবার আছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যতগুলো অ্যাপেল আছে শুধু অ্যাপেলগুলোর যোগফল আমি বের করতে চাচ্ছি। বা এখানে ম্যাঙ্গো দু তিনবার দেখা যাচ্ছে, শুধু ম্যাঙ্গোর যোগফল আমি বের করতে চাচ্ছি। তার মানে এইটাই হচ্ছে আপনার ক্রাইটেরিয়া, যে আপনি অ্যাপেলের যোগফল বের করতে চাচ্ছেন, তাহলে আপনি একটা ক্রাইটেরিয়া দিচ্ছেন। ঠিক আছে? আর যদি সব করতে চাই তাহলে আমি জাস্ট নর্মালি সাম দিয়ে করে ফেলতে পারতাম। সো তাহলে এটাই হচ্ছে আমার সিঙ্গেল ক্রাইটেরিয়া। আমি যদি চাই যে নির্দিষ্ট কোনো কিছুর যোগফল বের করতে হয়, তাহলে আমি এখানে অ্যাপেল এবং ম্যাঙ্গোর যোগফলটা আমি সাম ইফ দিয়ে বের করে আমি দেখাচ্ছি। তাহলে আমি সূত্রটা কীভাবে লিখব? ইকুয়ালস টু, তাহলে ইকুয়ালস টু দিয়ে স্টার্ট করব। আমার ফর্মুলাটা হচ্ছে সাম ইফ, SUMIF। ওকে, সাম ইফ। আর ইফসটা আমরা একটু পরে দেখবো, যেটা মাল্টিপল ক্রাইটেরিয়া। তো সাম ইফের উপর আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে আমাকে বলা হচ্ছে রেঞ্জ। তো আমার এই ফার্স্ট রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ। আপনি ক্রাইটেরিয়া যে দিবেন, আপনি যে বলবেন যে শুধু অ্যাপেলগুলো বের করো বা ম্যাঙ্গোগুলো বের করো, সেটা রেঞ্জটা কোনটা? তাহলে আমি বলে দিলাম যে আমার রেঞ্জ হচ্ছে এইটা, এতটুক থেকে এতটুকুর মধ্যে থেকে আমি একটা ক্রাইটেরিয়া দিব। তো এতটুকু সিলেক্ট করলাম, করে আপনাকে কমা দিতে হবে, কমা। এরপর হচ্ছে এখানে ক্রাইটেরিয়া, যেমন আপনার কাছে ক্রাইটেরিয়া খুঁজতেছে, ক্রাইটেরিয়া। তাহলে এখানে ক্রাইটেরিয়া হচ্ছে আপনি কি বের করতে চাচ্ছেন। আমি বের করতে চাচ্ছি অ্যাপেল। তো অ্যাপেলটাকে আপনাকে লিখতে হবে ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমা, APPLE, ইনভার্টেড কমা, শেষ। ওকে। আর এখানে যদি আপনার স্পেলিংয়ের কোনো মিস্টেক থাকে তাহলে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেমন ছোটো হাতের বড় হাতের, বা একটু স্পেলিংটা একটু খেয়াল রাখতে হবে। দুই জায়গায় দুই রকম স্পেলিং হলে আমার ফর্মুলাতে মান নাও আসতে পারে। সো ইনভার্টেড কমার পরে আমি কমা দিব। এরপর আপনার কাছে খুঁজতেছে সাম রেঞ্জ। তো সামের রেঞ্জ কোনটা, কোনগুলো যোগফল আমি বের করব, এইগুলো থেকে যোগফল বের করব। তাহলে মূলত জিনিসটা দাঁড়াচ্ছে, আমি সাম ইফ করব যদি এই রেঞ্জের মধ্যে থেকে B2 এবং B12 এর মধ্যে থেকে অ্যাপেল পাওয়া যায়, সেইগুলোর যোগফল আমি এই রেঞ্জ থেকে বের করতে চাচ্ছি। ওকে, আমি ব্র্যাকেট শেষ করতেছি, করে জাস্ট আমি এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন আমার চলে আসলো বা 1,25,000 সামথিং। তো 1,25,000 সামথিং এটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা আমরা একটু যদি চেক করি, তাহলে খেয়াল করেন অ্যাপলের একটা প্রাইস, আমি কন্ট্রোল চেপে এটাও সিলেক্ট করতেছি, অ্যাপলের আরেকটা প্রাইস, এবং আমি কন্ট্রোল চেপে অ্যাপলের এই প্রাইসটাও সিলেক্ট করতেছি। যখন আপনি এভাবে সিলেক্ট করবেন, আপনাকে এখানে সেটার সামটা দেখাবে অ্যাকচুয়ালি। তো দেখেন এটার সাথে আমাদেরটা মিলতেছে, জাস্ট আমি দেখানোর জন্য, অবশ্যই মিলবে, ঠিক আছে? জাস্ট দেখানোর জন্য যে আমাদের কাজটা হয়েছে কিনা। সো এটা আমাদের তাহলে অ্যাপেলের শুধুমাত্র অ্যাপেলের যোগফলটা আমরা নর্মালি বের করে ফেলতে পারছি। তো আমি ম্যাঙ্গোটা আপনাদেরকে আরেকবার দেখাই যাতে আরেকটু বোঝা যায়। তাহলে আমি এবার দিচ্ছি ইকুয়ালস টু, সেম জিনিস, সাম ইফ ডবল ক্লিক করে রেঞ্জ, তাহলে সেম জিনিস, এই রেঞ্জের মধ্যে থেকে কমা, ক্রাইটেরিয়া হচ্ছে ম্যাঙ্গো। তাহলে এবার আমি টাইপ করব ইনভার্টেড কমার মধ্যে MANGO, ইনভার্টেড কমা শেষ, কমা, সাম রেঞ্জ, কোনগুলোর থেকে যোগফল বের করব, কোন সেলটা থেকে, এই সেল রেঞ্জ থেকে, এই সেল রেঞ্জ দিয়ে ব্র্যাকেট শেষ করব, অ্যান্ড দেন এন্টার। ওকে, সো এটা সিলেক্ট করে আমি ডলার সাইনে ক্লিক করতেছি আমার যোগফলটা। তাহলে আমার ম্যাঙ্গোর যোগফল, আমার অ্যাপেলের যোগফল। তাহলে এইভাবে করে আমি জাস্ট 4টা সেলে যদি আমি 4টা আলাদা আলাদা করে দেখাতে চাই, ইটস ভেরি পসিবল। ঠিক আছে? তো এই হলো আমার সাম ইফ, যেটাতে আমি একটা সিঙ্গেল ক্রাইটেরিয়ার মাধ্যমে সাম করতে পারবো বা যোগফল বের করতে পারবো, খুব ইজি। ওকে, এবার আমরা দেখি সাম ইফসের কাজ কি। তো আমি আরেকটা শিটস রেডি করেছি। এখানে আমি যেই ক্রাইটেরিয়াটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি চাচ্ছি
আমি এখানে অ্যাপেলের যোগফল বের করব আগের মতোই, বাট যদি অ্যাপেলের যোগফলটা কখন বের করব, যদি অ্যাপেল 200 ইউনিটসের বেশি হয় শুধুমাত্র তখনই সেটা যোগফলটা আমি বের করতে চাচ্ছি। লাইক এখানে দেখেন অ্যাপেল, এটার ইউনিট আছে 200, এখানেও একটা অ্যাপেল, এটার ইউনিট 300, এটা একটা অ্যাপেল, এটার ইউনিট 244। তো এখন এখানে তো আমাদের 7-8টা ডাটা এখানের মধ্যে থেকে ইজিলি বের করা যাবে, বাট আমরা জাস্ট এক্সাম্পলের জন্যই 7-8টা ডাটা দিয়েছি। যেখানে আপনার হাজার হাজার ডাটা থাকবে সেখানে আসলে কিন্তু আপনি যোগ করে বা এভাবে করে কাউন্টও করতে পারবেন না যে 7-8টা কিনা, তাই না? সো এই ক্ষেত্রে আমাকে আমাকে জাস্ট বলা হয়েছে যে অ্যাপেলের 200 ইউনিটসের বেশি যে যোগফলগুলো আছে সেগুলো আমাকে একটা জায়গায় দেখান। তো সেই ক্ষেত্রে আমি আমার কি দিতে পারি, তার মানে এখানে দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে অ্যাপেল হইতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাপেলের মধ্যে 200+ ইউনিট হইতে হবে, সেটা আরেকটা ক্রাইটেরিয়া। তাহলেই যোগফল আসবে, তা না হলে সেটা যোগ করব না। সো এটা আমি কিভাবে করব, তা আমি স্টার্ট করি ইকুয়ালস টু সাম ইফস। তো এই ক্ষেত্রে আমি সাম ইফসটা নিয়ে ডাবল ক্লিক। ওকে, এখন আপনার কাছে ফার্স্টে যেটা খুঁজতেছে, দেখেন এখানে কিন্তু সবসময় আপনি এটা পাবেন, এই ফর্মুলাটা দেখে দেখেই করতে পারবেন। তো ফর্মুলা সাম ইফসের পর আপনার থেকে সাম রেঞ্জ খুঁজতেছে। তো সাম রেঞ্জ মানে যোগফলের রেঞ্জ, কোনটা থেকে যোগ করব। তো সাম রেঞ্জ আমি এটা দিয়ে দেবো, এটা থেকে যোগ হবে, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হবে এখান থেকে। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1টা আমাকে পুরোটাকে চুজ করে দিতে হবে, দেন কমা এই ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে থেকে আপনার ক্রাইটেরিয়াটা কি, আপনি কি বের করতে চাচ্ছেন। আমি বের করতে চাচ্ছি অ্যাপেল। ওকে, সো আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটা আমি ইনভার্টেড কমা দিয়ে APPLE ইনভার্টেড কমার মধ্যে লিখলাম, কমা আমার আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে এই এই রেঞ্জ থেকে 200-এর বেশি হলে। ওকে, তো এরপরে দেখেন আপনার থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 খুঁজতেছে। তো ক্রাইটেরিয়া 2 এটা দিব, এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা, এবং আপনার থেকে এখন খুঁজতেছে ক্রাইটেরিয়া 2। তো 2 নম্বর ক্রাইটেরিয়াটা কি, 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে মোর দেন 200, 200 থেকে 200 ইউনিট থেকে বেশি। তাহলে মোর দেন 200টাকে আপনি কীভাবে লিখবেন, তাহলে এটাও আপনি এভাবে লিখবেন, ইনভার্টেড কমার মধ্যে মোর দেন 200। ওকে, তাহলে আমি আমার ব্র্যাকেটটাকে শেষ করলাম। তাহলে আমার সূত্রটা, আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম যে সাম ইফস, ফার্স্ট হচ্ছে আমার সাম রেঞ্জ, এটা হচ্ছে আমার সাম রেঞ্জ, এরপর আমার এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার ফার্স্ট 1, এবং এখানের মধ্যে আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে অ্যাপেল। ওকে, লিখলাম অ্যাপেল, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, কমা এটার মধ্যে আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে মোর দেন 200। যদি ইকুয়ালস টু 200 থাকতো তাহলে আমি এখানে এই সাইনের জায়গায় ইকুয়াল সাইন দিতাম, যদি 200-এর কম হতো তাহলে আমি লেস দেন 200 দিতাম। তো আমি চাইছি 200-এর বেশি যেগুলো সেগুলো যোগফল, তাহলে 200-এর বেশি দিলাম, দিয়ে ইনভার্টেড কমা শেষ করে ব্র্যাকেট শেষ করে জাস্ট এন্টার প্রেস করতেছি, এবং এটাতে আমি একটা সাইন ডলার সাইন দিয়ে দিই। তাহলে খেয়াল করেন, আমি যদি জাস্ট একটু বোঝানোর জন্য যে মানটা ঠিক আছে কিনা, খেয়াল করেন অ্যাপেল 200, তো এটা তো কাউন্ট হবে না বিকজ এটা 200-এর বেশি না। আমাকে তাহলে বের করতে হবে কোনটা, এটা 200-এর বেশি এবং এটা 200-এর বেশি, তার মানে এই দুইটার যোগফল, এইটা এবং এটা যোগফল। সো এইটা এবং এইটা, এই দুইটা মিলে খেয়াল করেন 74,000 আসতেছে। সো যেটা আমাদের মানে চলে আসছে। সো এইটাই হচ্ছে আমাদের সাম ইফস। তাহলে সাম হচ্ছে টোটাল সাম, সাম ইফ হচ্ছে যদি আপনি একটা সিঙ্গেল একটা লজিক দিতে চান, আর সাম ইফস হচ্ছে আপনি যদি মাল্টিপল লজিক নিয়ে সাম করতে চান। তো আমি চেষ্টা করেছি বোঝানোর। যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন একটা ক্লিক করে রাখবেন যাতে পরে নোটিফিকেশনগুলো পান, লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো ইফ লজিক দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।